স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কুমিল্লার লাকসামে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় দেশকে ঝুঁকিতে ফেলা উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। দুপুরের সমাবেশ ঘিরে জনসমুদ্রে পরিণত হয় লাকসাম স্টেডিয়াম। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিকেলে মঞ্চে ওঠেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন তিনি। একইভাবে ময়মনসিংহ, বরিশাল, চুয়াডাঙ্গা সহ ৮ জেলায় সমাবেশ করেছে দলটি। সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতৃবৃন্দ সহ বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্র সংস্কার ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারা। দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল, লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত সময়ে ভুল বোঝাবুঝি কেটে যাবে। রামিম চৌধুরীর প্রতিবেদন, ছবিতে ছিলেন হেলাল মোল্লা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে দিনভর উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শুরু হয় বিক্ষোভ মিছিল আর লাল কার্ড প্রদর্শন। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার না করায় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানায় শিক্ষার্থীরা। আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। ৬ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে। এদিকে কুয়েট উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে, যা দ্রুত সময়ে কেটে যাবে। এছাড়া গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? একমাত্র আমাদের এই পদত্যাগের দাবি ছাড়া যতগুলো দাবি দিয়েছে আমাদের রিটেন আছে প্রত্যেকটা, যে আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি এবং এক্সিকিউট করেছি। মঙ্গলবার বিকেলে দেয়া আলটিমেটামের মধ্যে ৬ দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। রামিম চৌধুরী, এখন খুলনা। কুমিল্লায় স্টুডেন্ট ফেস্ট নামে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী শিক্ষা বিষয়ক মেলা। দুপুরে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পরে শুরু হয় স্টুডেন্ট ফেস্টের কার্যক্রম। বই মেলা, বিজ্ঞান মেলা ও উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন তারা। উৎসব মুখর পরিবেশে মেলায় অংশ নেয় স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন ও স্কলারশিপ সুযোগ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। রেলওয়ের ইঞ্জিন সংকটে ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন ব্যবস্থা। ধারণ ক্ষমতার ৩ গুণ কন্টেইনার আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে। আটকে আছে কয়েকটি তেলবাহী ট্রেনও। রয়েছে রমজানের ভোগ্য পণ্য। দফায় দফায় বৈঠকে ও সংকট নিরসন না হওয়ায় প্রয়োজনে চট্টগ্রাম বন্দর বা পানগাঁও টার্মিনালে ঢাকা আইসিডির কন্টেইনারের পণ্য খালাসে নতুন চিঠি জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। আরও জানাবেন হোসেন জিয়াদ। চট্টগ্রাম বন্দরের রেলের কন্টেইনার ইয়ার্ডে এখন প্রায় ১৮০০ টিইউজ কন্টেইনারের বিশাল স্তূপ, অথচ ধারণ ক্ষমতা
876 টিইউস। মাস দুয়েক আগেও এই ইয়ার্ডে কন্টেইনার ছিল মাত্র 380 টিইউস। রেলের ইঞ্জিন সংকটে ভয়াবহ এই জট তৈরি হয়েছে বন্দরের রেল ইয়ার্ডে। বাড়তি কন্টেইনার রাখতে হচ্ছে বন্দরের অন্যান্য ইয়ার্ডেও। এতে ব্যাহত হচ্ছে অপারেশনাল কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ বলছে, আগে যেখানে প্রতিদিন 4-5টি ট্রেন পণ্য নিয়ে ঢাকা ছুটে যেত, সেখানে গত 15 দিনে গড়ে 2টি ট্রেনও দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। আইএনবিআর কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। আমরা আশা করছি তারা হয়তো একটা ভালো রিপ্লাই দিবে এবং এ ব্যাপারে বিষয়টা অনুধাবন করবে। তো এটা হলে আমদানিকারকদের একটা লিবার্টি থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কক্সবাজার সহ ঢাকা ও অন্যান্য রুটে নতুন ট্রেন চালু করায় ইঞ্জিন স্বল্পতা তৈরি হয়েছে। সংকট নিরসনে একাধিক বৈঠক হলেও সুফল মেলেনি। ওদিকে এঙ্গেজ হয়ে যাওয়াতে আমার এখানে সংকুলন দেখা দিয়েছে, যার জন্য এটা একদম ক্রাইসিস বলতে তলানিতে চলে আসছি আমি। ব্যবসায়ীরা বলছেন, ভাড়া ও ঝক্কি ঝামেলা কম হওয়ায় রেলপথ বা নৌপথ ব্যবসায়ীদের পছন্দের তালিকায় থাকার কথা। অথচ এ দুটি পথের কোনোটিই জনপ্রিয় করতে পারেনি কর্তৃপক্ষ। যে চাহিদা অনুযায়ী কিন্তু সেই ধরনের লোকোমেটিক ট্রেন বা সেই ধরনের সার্ভিস না থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় আমাদের যারা আমদানিকারক আছেন তারা কিন্তু এবং সাফার করছে। আমদানি রপ্তানি পণ্যবাহী এসব কন্টেইনার বন্দরে থাকলে ব্যবসায়ীদের বাড়তি মাসুল গুনতে হয়, যার দায়ভার শেষমেশ গিয়ে পড়ে ভোক্তাদের উপর। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে নেত্রকোনা ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। দুপুর 2টার দিকে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন সোয়াই নদী রক্ষার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন শ্যামগঞ্জবাসীর ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুপাশে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তি বাড়ে যাত্রীদের। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নদীটি পুনঃখননের কাজ চললেও 400 মিটার অংশ দখল করে রেখেছে প্রভাবশালী মহল। এতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে খনন কাজ। একাধিকবার মানববন্ধন করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন তারা। পরে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। ৩৬ জুলাইয়ের পর দেশে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মামলা করেনি, তবে মিথ্যা মামলা বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার ময়মনসিংহের একটি হোটেলে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, মিথ্যা মামলা বন্ধ করা যাচ্ছে না ঠিকই, তবে মামলা মানেই গ্রেফতার নয়। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে গ্রেফতার করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান তিনি। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা ৩৬ জুলাইয়ের পরে পুলিশ বাদী হয়ে করেননি। এটা আমরা গর্বের সাথে উচ্চারণ করি। আমরা যখন মানবাধিকার কাউন্সিলের মুখোমুখি হই, জাতিসংঘের মুখোমুখি হই, আন্তর্জাতিক সংস্থাগুলোর মুখোমুখি হই, আমরা গর্বের সাথে বলি এটা। এখনো আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি, কারণ এই মিথ্যা মামলাগুলো যখন ভিকটিম পরিবারের পক্ষ থেকে আসছে, আমাদের আইনি সীমাবদ্ধতার কারণে পুলিশের হাতে বিকল্প কোনো পথ নাই বলে মামলাটি রেকর্ড করতে হচ্ছে। হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 7টি সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পারিবারিক চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় কালের পরিক্রমায় বিলুপ্তির পথে তাদের এ ঐতিহ্য। এমন অবস্থায় ভাষা ও সংস্কৃতি রক্ষায় একটি কালচারাল একাডেমি ও নিজস্ব ভাষার পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন আদিবাসীরা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এই মানুষগুলো রয়েছে নিজস্ব ভাষা। তাদের পরিবারের সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতে স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। তাই দিন দিন নিজ মাতৃভাষা হারিয়ে যাওয়ায় আক্ষেপে তারা। বর্তমানে বাংলা ভাষাতেই বেশি অভ্যস্ত। আমাদের যে নিজস্ব একটি মাতৃভাষা ছিল তা আমাদের এখন তা জানা নেই। আমাদের মাতৃভাষার জন্য একটা পাঠ্যপুস্তক বই দরকার, কারণ আমরা পাঠ্যপুস্তক বইটা হলে আমাদের জন্য সহজ হয়।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণপরিচয় চর্চা ও লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। আদিবাসী কোনো শিক্ষক নেই যে তারা আমাদের পাঠ্যপুস্তকগুলো আমাদের এই পাঠ্যদান দিবে। যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলায় গারো 16,500, হাজং 4,700, হদি 10,600, বর্মন 17,000, কোচ 3,500, ডালু 1,100, বানাই 110 জন রয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। পঞ্চগড়ের সমতলের চা শিল্পে এবার উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি চা পাতার। ক্রমাগত লোকসানে চা বাগান কেটে অন্য ফসল আবাদে ঝুঁকছেন ক্ষুদ্র চা চাষিরা। সমতলের চা শিল্পের সংকট যেন দিন দিন বাড়ছেই। লুৎফর রহমানের প্রতিবেদন। সমতলের চা বাগানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস চলে প্রুনিং সিজন। এ সময় বন্ধ থাকে চা প্রক্রিয়াজাতকরণের সব কারখানা। মার্চ থেকে ডিসেম্বর আবারও পুরোদমে চলে চায়ের মৌসুম। 2024 সালে চা বোর্ডের হিসেব মতে ভালো নেই সমতলের চা শিল্প। এই এক বছরে চা চাষের জমির পরিমাণ কমেছে অন্তত 1000 একর, আর উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি। বাগান মালিকরা বলছেন কারখানা মালিকদের সিন্ডিকেট আর চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে চা গাছ কেটে ফেলে অন্য ফসল আবাদ শুরু করেছেন। কেউ কেউ বাগান ধরে রাখলেও ঠিকমতো পরিচর্যা করেননি। নতুন মৌসুমে চায়ের ন্যায্য মূল্য না পেলে হুমকিতে পড়বে সমতলের চা শিল্প। চা যখন উৎপন্ন ভালো হওয়া শুরু হলো তখন তারা 60% মানে 60% নেওয়া শুরু করলো। এই চা বাগান মানুষ আঁকতে চায় না এবং মানে কি মানুষ মারে ফেলে। আমি নিজেও 1 বিঘা মারে দিছি, চা বাগান করে দাম পায় না। 12 বিঘা জমি আমরা লিজে ওটা সারে দিছি, আর বাকি যে জমিটা আছে প্রায় 16 বিঘার মতো, এটা আমাদের এখনো আছে। এটা আমরা তুলে এখন আমরা আর কি সবজি চাষ করতেছি আর কি। 2023 সালে সমতলে 1,79,00,000 কেজি চা উৎপাদন হয়, তবে গেল মৌসুমে তা কমে দাঁড়িয়েছে 1,45,00,000 কেজিতে। চায়ের ন্যায্য মূল্য না পাওয়া, ওজন থেকে 50% পর্যন্ত বাদ দিয়ে দাম পরিশোধ করায় ক্ষুদ্র চা চাষিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান চা বোর্ডের কর্মকর্তা। সেটা একটা সোর্স হলো যে কৃষকদের কাছে পাতা যখন সংগ্রহ করেছে তখন কখনো কখনো শুনেছি যে 50% পর্যন্ত ডিডাকশন দেওয়া হচ্ছে। এই যে ডিডাক্টেড জিএলটা এটা রেকর্ডে আসে নাই, না আসাতে এটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সেটা আমাদের রেকর্ডে আসে নাই। এদিকে সমতলে উৎপাদিত চায়ের অর্ধেকও নিলামে যাচ্ছে না বলে জানিয়েছেন খোদ চা বোর্ডের চেয়ারম্যান। আগামীতে চাষিদের থেকে সরাসরি চা পাতা কিনতে ক্রয় সেন্টার চালুর কথাও জানান তিনি। চায়ের সাথে যারা ইনভলভ, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা সাময়িক বেনিফিটের জন্য পুরো সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে। সেই চা দরকার নেই। ইললিগাল কোনো পরিবহন হলে সেখানে আমরা হার্ড লাইনে যাব। এতদিন আমরা ছিলাম হচ্ছে ফাইন করা। আমি বলে যাচ্ছি নেক্সট থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিব। সম্ভাবনাময় সমতলে চা শিল্প রক্ষায় চাষিদের লোকসান কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv-তে।